আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গ্রামের সবাই যেন আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ। বা দেশা থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠালেন এবং তার সঙ্গে সঙ্গে নাত পাক তেলাওয়াত করলেন। আমার দাদা পীরের মাদ্রাসা ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় ভাই আমার পড়াশোনা করছেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের দাদা পীরের সিলসিলার মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনার আগে আমার ফুফুতো ভাই, আমার পীর ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা মাহফিজুল্লাহ ভাই সাহেব ওয়াজ নসিহত করলেন। তিনার আগে আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম, আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক আমার ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, দাদা পীরের রাখতে জিগার আপনাদের খেদমতে হাজির হয়েছি। দু একটা কথাবার্তা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে একটা কথা, এমন একটা সময় আমি এখানে হাজির হলাম, না আমাকে বলতে ভালো লাগবে আর না আপনাদের শুনতেও ভালো লাগবে। কি ঠিক নেবে? ঠিক। রাত 12টা, বেলা 12টা বাজলে কাজের 12টা বাজে, আর রাত 12টা বাজলে শরীরের 12টা বাজে। কি ঠিক নেবে? ঠিক। ও কখন শুধু মন চাইবে আখেরি দোয়া হবে, কখন একটু বিছানায় গিয়ে পিঠটা ঠাকাবো। যাই হোক, হাজির হয়েছে আপনাদের খেদমতে আপনার পীর ভাই, দাদা পীরের রাখতে জিগার আপনাদের ভাই হিসাবে এসেছি। দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদা সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আর জনে আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডটা একটু বাড়াবেন, মনিটর 100 একটু এই মনিটরটা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की खामोश तुम्हारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की खामोश तुम्हारा मोहम्मद जो आंखों में थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिलाते खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिलाते खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বে ঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে? স্বার্থ তো আপনাদের আছে, কি আছে না নাই? কথা বলে না, রাগ করছেন আমার উপরে? মাইকে সাউন্ড কি অসুবিধা হচ্ছে? বক্সের সাউন্ড ঠিক আছে না কমাবে? জি ঠিক আছে, অসুবিধা নেই তো? বলেন, একটা স্বার্থ আছে তো আপনাদের। স্বার্থটা কি? আখেরি দোয়া শেষ মোনায়াতের পরে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক দেওয়া হবে। এই তাবারকটা পাবেন, পেট ভর্তি হবে, এটাই স্বার্থ। সকলে মিলে বলেন স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে এটাই, আমরা গুনাহগার, পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি, ঠিক না বে ঠিক? আজ হাজির হয়েছেন রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বে ঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন। বুঝতেই পেরেছি ভাই, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, কি তাই তো নাকি গো? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কারণ আওয়াজ আসছে না ঠিক মতো। একটা লোক ঘর থেকে বাইরে বেরিয়েছে, দূরে তাকিয়েছে, দেখে রাস্তায় একজন পড়ে আছে, আর একজন লোক বেদম লাথি মারছে। এর মনে তো মায়া দয়া হলো, আরে লোকটাকে লাথি মারতে মারতে মেরেই ফেলবে। ই বেচারি পাগলের মতো ছুটে গেছে, গিয়ে সামনে দাঁড়িয়েছে, দেখে বেচারা মরে পড়ে আছে, আর এই বেদম লাথি মারছে। এর মাথা গরম হয়ে গেছে, এর মাথা, একে লাথি মারছিস কেন? বলছে মারবো না তো কি করবো? বলছে বেটাই তো মরে গেছে। বলছে মরে গেছে তো কি হয়েছে, লড়ে নে কেন? বুঝতে পারলেন না? কারণ সে দশা হয়ে গেছে আমার আপনার, আর কিছু করার নেই। কমিটি ভাইরা রাত 2টো পর্যন্ত ঘোষণা করেছে, আমাকে দাওয়াত দিয়েছে 12টায় উঠতে হবে, 2টোয় শেষ করতে হবে। আর আমি 12টায় এসেছি, 2টোয় শেষ করব। আর আপনারাও বসে আছেন, ভাইজান কখন দোয়া করবে, আমরা ঘরে যাব, কি ঠিক নেবে? ঠিক। তো যাই হোক, কি দোয়া করে দেবো নাকি?
একটু কথা বলবেন, কারণ আপনারা যদি একটু চাঙ্গা থাকেন না আমাকে বলতেও ভালো লাগবে, আর আপনারা যদি লিবড়ে যান তাহলে আমিও জড়াবো আপনারাও জড়াবেন। কারণ লিবড়ানো মুড়ি খেলে কি হয় বলুন তো, একটা কামড় মারবেন ও দাঁতে দাঁতে লটকে যায়, কি ঠিক নেবে ঠিক? কারণ আপনারাও লিবড়ে আছেন, আপনার দেখা দেখি আমিও লিবড়ে যাব। তো যাই হোক, আওয়াজ দিয়ে বলেন, আমরা হাজির হয়েছি জান্নাতের বাগানে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে হিলাতে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ, তারিফ, প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার মুর্শিদ ব্রাহ্মণপাড়া গ্রামবাসী নেককার পরেজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগান কায়েম করার জন্য আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, খাটাখাটনি করে আজকে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আজকে সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও তার জওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, আসাসুল খাস, ইসালে সওয়াব, সবর সনির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি, যখন আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না ঠিক? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, চাচা ভাইপোর সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এ পাড়ার মুসলমান আর এক পাড়ার মুসলমানের সম্পর্কটা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য কঠিন হয়েছে, ঠিক না ঠিক? আজকে লক্ষ্য করুন, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা রক্ষা করব। এই ঈমান, আমল, আকীদা রক্ষা করাটা আজকের দিনে আমার আপনার জন্য কঠিন হয়েছে। শুধু তাই নয়, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টিকিয়ে রাখবো, এই টিকিয়ে রাখাটাও কঠিন হয়েছে। আজকে লক্ষ্য করুন, মুসলমান বাপ বেটার সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাইপোর সম্পর্ক নাই, পাড়াপড়শি সম্পর্ক নাই, এ পাড়ার মুসলমান আর এক পাড়ার মুসলমানের সম্পর্ক নাই। আছে? আছে? নাই। আজকে ধ্বংস হচ্ছে কাদের জন্য বলতে পারেন? আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মুসলমান মুসলমানের সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হচ্ছে কাদের জন্য? একটু কথা বলেন, কাদের জন্য? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন? যে বুঝতে পারছেন আপনারা? একটু বলেন কাদের জন্য?
কারণ আমার অভ্যাস ভাই, ও আমি একা বক বক করে বকে যাবে, আপনারা চুপচাপ শুনবেন, ও আমার দ্বারাই হবে না। আমি ওয়াজ করব, মাঝে মাঝে আপনাদেরকে একটু ওয়াজ করতে হবে, তবে ভালো লাগে। একটু বলেন কাদের জন্য? কথা বলে না, বলেন এর জন্য দায়ী কারা? যে আপনারা সকলে মিলে বলেন না, আপনারা ভুল বললেন। আর কত দায়ী করবেন নিজেকে, আর নিজেকে সমাজে কত ছোট করবেন? খারাপ মনে নেবেন না, আপনারা সাধারণ মানুষ, আপনারা আমাদের মতো হাফেজ না, কারি না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আপনারা আমাদের মতো মুফাসসির না, আপনারা আমাদের মতো পীর সাহেব না, পীরজাদা না, আপনারা সাধারণ মানুষ, ঠিক না বে ঠিক? খারাপ মনে নেবেন না, আর নিজেদের দিকে আঙুল বাড়াবেন না। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে মুসলমানের সম্পর্ক, বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দায়ী আপনারা না। আজকে আমাদের সমাজে, এই মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, এই দুই শ্রেণীর মানুষদের জন্য আজকে আমাদের ঈমান, আমল, আকীদা, মুসলমানের সম্পর্কটা ধ্বংস ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বলতে পারেন এই দুই শ্রেণীর মানুষ কারা? বলেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? অস্ত আপনারা অনেক শুনেছেন, একটু বলেন না। যে সকলে মিলে বলেন কারা? আলেমরা। তারপরে দুই শ্রেণী বলেছি, যে বুঝতে পারলাম না, বলেন ভাই, খারাপ মনে নেবেন না, ঠিক বলেছেন, একটা বলতে পারেননি, একটা ঠিক বলেছেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে আমাদের মতো কোনো দাড়ি চাচাওয়ালা নয়, কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোনো ক্যাপ পরাওয়ালা নয়, কোনো কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জিহ্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? আজকে আমাদের সমাজে কিছু আছে মুসলমান, নামধারী মুনাফিক মার্কা মুসলমান, আজকে কিছু আছে, আজকে আপনার মহল্লার মুসলমানেরা নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, পীরজাদা, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীরা দেখছি আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুর রহিম আজকে বর্তমান দুনিয়াকে কেন্দ্র করে একটা গদিতে বসার চেষ্টা করেছে। আজকে আমরা সকলে তার পক্ষে ভোটটা দিলাম, তার পক্ষে রায়টা দিলাম, কারণ আজকে মুসলমানের বাচ্চা আজকে গদিতে বসলে মসজিদ গুলোকে বাঁচাতে পারবে, মাদ্রাসা গুলো বাঁচাতে পারবে,